বাইরের ওয়েদার দেখে তোমরা বুঝতেই পারছো পুরো কুয়াশায় ঢেকে গেছে। মানে এখানে আর কি দার্জিলিং হয়ে গেছে আজকে। প্রচণ্ড কুয়াশা, খুব হাওয়া দিচ্ছে ছাদে, প্রচণ্ড ঠান্ডাও লাগছে, বাট দারুণ লাগছে ওয়েদারটা কিন্তু। হ্যাঁ, পিকনিক পিকনিক মুড। মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এসেছিলাম ছাদে, এই যে জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো মেলে, কিন্তু এসে দেখছি রোদ, মানে রোদ তো নেই, কুয়াশায় চারিদিকটা ঢেকে গেছে, ঢেকে গেছে পুরো। মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে এসেছি। যাই হোক, দার্জিলিংয়ে এখন না যেতে পারি, বাট এই যে আবহাওয়াটা ফিল করছি এটাই তো ভালো লাগছে, তাই না? আর যখন যাব তো যাব। তো যাই হোক, সকাল থেকে এই ছাদ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন যাব নিচে, কাজকর্ম সারবো। ওর বাবা আবার বেরোবে, আমাকে বললো তুমি তাড়াতাড়ি এসো নিচে। কিন্তু আমি তো এসে এত ভালো লাগছে আজকে ছাদে, আমি এসেছি 15 মিনিট হয়ে গেল। তো মাও ছিল, গাছে টাছে জল দিচ্ছিল, ওই মার সাথে একটু গল্প টল্প করছিলাম। যাই হোক, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, তাহলে সকালে কাজকর্ম দেরি হয়ে যাবে। তো এখন নিচে নেমে যাব। আর ওই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর বাইরে কাঠের জালে আগুন পোয়াচ্ছে আর ভাত রান্না করছে। আর ওই যে ভাই আর ছোট ব্যাগ বাজছে, ভাই কাজে বেরোবে সেই জন্য। আর মা এই গাছগুলোতে জল টল সব দিয়ে গেল। দাঁড়াও, দেখো গাছে জল দিয়ে গেল, গাছটা এত সুন্দর করিয়ে দিচ্ছে আর এত সুন্দর ফুল হচ্ছে, মানে প্রতিদিন মানে একবার করে আসি দেখতে। খুব সুন্দর হয়েছে আমাদের এই গাছটা। আর এই গাছটাতেও করিয়ে এসেছে, এই গাছের কালারটাও খুব সুন্দর। যখন হবে ফুল তোমাদেরকে দেখাবো। আর দেখি যদি কাল সকালে একটু আসতে পারি, এই ছোট্ট গাছে যখন ফুল ফোটে এত সুন্দর লাগে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। যদি কাল সকালে আমি উঠতে পারি, মানে সকালে আসতে পারি, কারণ কাল থেকে সোনার আবার স্কুল শুরু হয়ে যাচ্ছে। দেখা যাক। ঠিক আছে, চলো এখন নিচে যাই, অনেক দেরি হয়ে গেছে। ওর বাবা হয়তো ভাবছে কি ব্যাপার, আসছে না কেন, আসছে না কেন। চলো যা যাক। পুরো না হাত মনে হচ্ছে অবাস হয়ে গেল, মানে প্রথমত কেচে আসলাম, হাতে ঠান্ডা হয়ে গেছে হাত, তারপর আবার উপরে দিচ্ছে হাওয়া, তো না আরো ঠান্ডা লাগছে যেন। আমি ছাদ থেকে এসে দেখি রেডিও হয়ে গেছে। হ্যাঁ, 9:15 বেজে গেছে অলরেডি। হ্যাঁ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো। ঠান্ডায় জমে গেছে সবাই। ঠান্ডাটা বিশাল পড়েছে, গতকাল থেকেই পড়েছে ঠান্ডাটা। যাই হোক, এবার কাজে বেরোই, কাজ আছে প্রচুর। আবার দেখা হবে সন্ধ্যাবেলায়। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ইনসাইড ফ্যামিলি টক্সের সঙ্গে থাকুন। টাটা টাটা, সাবধানে থেকো। ছোট্ট মানুষ। রান্নাঘরে চলে এসেছি, ওর বাবা বেরিয়ে গেছে, আর সোনাকেও করতে বসিয়ে দিয়েছি। হবে হচ্ছে আজকে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আর এছাড়াও মটরশুঁটি আলু দিয়ে ডিমের ঝোল, 2 পদে ডিমের ঝোল হবে আজকে। মা বাবার জন্য হবে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল, আর আমাদের জন্য হবে হচ্ছে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল। এখন হবে 2 রকম ডিমের ঝোল। রান্না করে তারপর স্নান করবো, করে তারপরে সোনাকে নিয়ে আবার ছাদে যাবো বলেছি আজকেও, যে ছাদে গিয়ে তোমাকে আজকে খাওয়াবো। ঝটপট করে রান্না সেরে নিই। হয়ে গেছে রান্না, এখন যাবো একটু স্নানে। আর সোনারও পড়া হয়ে গেছে, ওকেও একেবারে স্নান টান করিয়ে আমি স্নান টান করে তারপরে উপরে যাবো ওকে খাওয়াতে। এই স্নান করাবো চ। স্নান করে চলে এসেছি ছাদে, আর ওই যে সোনা, সোনা বল নিয়ে এসছে আজকে খেলবে বলে। এখন ওকে আজকে ছাদেই ভাতটা খাইয়ে দেবো।
খাইয়ে তারপরে যদি জামা কাপড় শুকিয়ে যায়, এই যে জামা কাপড় মেলা, এগুলো যদি শুকিয়ে যায় তাহলে একেবারে নিয়েই নিচে চলে যাব, আর তাহলে আসবো না আজকে। ঠিক আছে, তো ঠিক আছে, চলো সোনাকে আগে তাড়াতাড়ি খাইয়ে দিই। ওই যে আমার আর এক পাগল সাবস্ক্রাইবার, আরে তুমি হচ্ছে আমার সবচেয়ে বড় সাবস্ক্রাইবার, তোমাকে না নিলে। ছাদে ছাদে গল্প হচ্ছে। হ্যাঁ এসো না, তোর ভাত পাহারা দে। স্নান হয়ে গেছে? স্নান হয়েছে? হ্যাঁ আজকে ঠান্ডাও তো পড়েছে। আমি ওই জন্য 2-3 দিন ধরে না ওকে ছাদে এনেই খাওয়াচ্ছি, জানো। কোনটা গো? তাই? কেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। সোনা আজকে লাঞ্চ করছে বেগুন পোড়া, মাখিয়ে ফেলেছি দেখানোর আগে, 2টো বিন সেদ্ধ, ডিম, আর মানে ডিম বলতে গাজর আলু দিয়ে ডিমের ঝোল করেছি, ওরটা আমি ঝোলে দিইনি, আর এই হচ্ছে ডিমের ঝোল। হ্যাঁ সোনা কই? খুঁজেই তো পাচ্ছি না আমি সোনাকে। সোনা, এই সোনা, এই দৌড়ে চলে আসো আমার কাছে, দৌড়ে চলে, এই সোনা চলে যেতে। ধরো ধরো, আলু দেবো। ভালো লাগছে খেতে, ডিলিশিয়াস। উড়িয়ে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সোনা খুব ভালো খাচ্ছে, এই প্রথম সোনা খাচ্ছে বেগুন পোড়া। সব কিছুই খাওয়ানো অভ্যাস করতে হয় বাচ্চাদের। একটু ছাদে এসে ওর সাথে গল্প করে নিলাম। ও আমার ভিডিও প্রতিদিনই দেখে, আমার মানে খুব কাছের আর কি বলতে পারবো। আমাকেও খুব ভালোবাসে আর ওকেও আমি ভীষণ ভালোবাসি, তো খুব ভালো আর কি একটা মেয়ে। খানিকক্ষণ একটু গল্প গুজব করে নিলাম। ওর কোন রিলেটিভ স্কুলে ভর্তি হবে অক্সিলিয়ামে, তো সেটাও আর কি বলছিল, অনেক কিছু জিজ্ঞাসা করলো। তো আমি বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার ওই ভিডিওতে সব পেয়ে যাবে। এসো না, পড়ে যাবি, আয় আয়। তো ঠিক আছে সোনা, কাকে যেন ভাত না খেয়ে যায়, তো পাহারা দিতে হবে তো। কাক, কাক ওই যে ওপরে কা কা করছে, তোমার খাবার খাবে। চলে আসো চলে আসো। কেন? কাকের ইচ্ছা হয়েছে তাই খাবে। দাও কাকে। কাককে দিয়ে দিলে তো আর ওর খেতে হবে না, না। সোনা এখন ওই বলটা দিয়ে এই হাঁড়িটাতে টিপ করবে, দেখি পারে কিনা। নাও। ওরে না সোনা, হেভি টিপ করেছিস তো। ঠিক আছে, আরেকবার, 3 বার হবে, আরেকবার। ওরে আরেকবার, 3 বার করলে একটা গিফট। ওহ হলো না সোনা। এই যে সোনা ঘুমিয়ে পড়েছে, ছাদ থেকে এসে ঘুমটুপ পাড়িয়ে দিয়েছি, এখন আমি যাব খেতে। আর তোমাদের তো দেখালে আমি ডিমের ঝোল করেছি, তো ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নিচ্ছি, তাহলে কি একটু ভালো লাগবে খেতে। আর আজকে একটু ভাত খাবো, কাল খাইনি যেহেতু ভাত সারাদিনে, আজকে ওই এখনই অল্প করে একটু খাবো। আর এই যে আমার বিটের রায়তা, আর এই বিটের রায়তাটা আমি কি করে করি তোমাদের বলে দিচ্ছি। বিটটাকে একটু গ্রেট করে নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা, অল্প একটু সস, একটু চিনি, আর একটু পেঁয়াজও কুচিয়ে দিয়েছি। এইভাবে আমি বিটের রায়তাটা করি, খেতে খুব ভালো লাগে। আর এই বিট, গাজর 12 মাস এখন সবই পাওয়া যায়, তবুও সিজনের জিনিস সিজনে বেশি ভালো লাগে খেতে, আর খাওয়াটাও উচিত। ওই জন্য এখন বেশি করে আর কি বিট গাজরগুলো সব শরীরে ভালো করে খেয়ে নিচ্ছি আর কি, সারা বছরের জন্য একবারে স্টোর করে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, এমনি আমার খুব ভালো লাগে বিট ঘষে দই দিয়ে খেতে, আমার ভীষণ ভালো লাগে। ভাত অল্প খাবো আর ওইটা খাবো, পেট ভরে যাবে। পেটটা ভরার নিয়ে কথা, তাই তো। চলে এসেছি খেয়ে, এখন এই যে বিট রায়তাটা খাবো, খেয়ে তারপরে অনেক কাজ আছে, সে কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ আবার একটু বেরোবো আজকে ওই সন্ধ্যের পরে।
একটু ডাক্তারের কাছে যাব সোনাকে নিয়ে। তো সেই জন্য এখন ঝটপট আগে কাজগুলো কমপ্লিট করি, মানে মোবাইলে আর কি ভিডিও এডিটের কাজকর্মগুলো রয়েছে ওগুলো আগে করে নিই, করে তারপরে রেডি হয়ে আবার বেরোবো। তো তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে তাহলে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং, আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, সোনাও রেডি, চলে এসো। আমার বাবাও রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি একটু ডাক্তারের কাছে সোনাকে নিয়ে, একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছেই যাব আজকে। অনেক অ্যালোপ্যাথি খাওয়ানো হয়ে যাচ্ছে সোনাকে, তো বারবার এত ঠান্ডা লাগছে না সোনার, ঘুরে ঘুরে মানে এই ঠান্ডা লাগছে, আবার 10 দিন 15 দিন বা 1 মাস পর আবার লাগছে। তো এত অ্যালোপ্যাথি ওষুধ তো খাওয়া ভালো না, তাই ভাবছি একটু হোমিওপ্যাথি খাওয়াই, যখনই ঠান্ডাটা লাগবে তখন যাতে হ্যাঁ ট্রাই করে দেখি, কোনোদিন ওকে আমি খাওয়াইনি। তো সেই যাচ্ছি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। তো চলো এখন আগে বেরোই, তারপরে কথা হচ্ছে। যদি পরিস্থিতি মানে সব ঠিকঠাক থাকে তাহলে তোমাদের সাথে কথা হবে বাইরে গিয়েও। আজকে মধ্যমগ্রামে ফসিসের প্রোগ্রাম ছিল, তো সবাই প্রোগ্রাম দেখে দেখো ফিরছে। পুরো জলজোয়ার পুরো ঠাকুর দেখতে বেরিয়েছে মনে হচ্ছে। অবশ্যই এরকমই হওয়া উচিত, অবশ্যই। বাবা রাস্তা পুরো জ্যাম, দেখো জ্যাম বলে আমরা ঢুকে গেলাম বাদিক দিয়ে, না হলে আর বাড়ি পৌঁছাতে রাত হয়ে যাবে, গিয়ে আবার রান্না করবো। ও বাবা এখান দিয়েও তো বেরোচ্ছে। সব ফসিসের প্রোগ্রাম দেখে ফিরছে, দেখো ঝাঁকে ঝাঁকে একদম। এই যে বাড়ি এসে চাউমিন বানিয়েছি, এই যে সোনার, এই যে সোনা, এটা আমার, এই যে ওর বাবার। ঝটপট করে বানালাম, জানি না কেমন হয়েছে, কারণ 10:30 প্রায় 11টা বাজে, আমি প্রায় 10:30 নাগাদ আমরা ঢুকলাম, তাড়াতাড়ি কোনো রকমে বানিয়েছি। ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাস্তায় এত জ্যাম ছিল, তোমাদের তো দেখালাম, যেহেতু ফসিসের প্রোগ্রাম ছিল, ফেস্টিভ্যাল হয়ে গেছিল ঠিক, মানে কি প্রচুর লোক। 90s এর একটা ইমোশন, যারা আমাদের 90 এর জন্ম না, ফসিলস একটা আলাদা আবেগ। ওরও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারেনি, ডাক্তারখানায় প্রচুর সময় লেগে গেল আজকে আমাদের, সেই জন্য। যাই হোক, কি আর করা যাবে। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর কাল থেকে সোনার স্কুল খুলছে, আবার সেই একই রুটিন, মানে সকালে ওঠা, ওকে দিতে যাওয়া, সারাদিনের কাজকর্ম, যাই হোক। তো কালকের থেকে আবার নতুনভাবে ব্লগ হবে, নতুন রুটিনে ব্লগ হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।